নমস্কার, আমি মহুয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আজকে একটা কার্ড রিডিং এনেছি। আমার যেটা মনে হলো সেই প্রশ্নটাই রেখেছি। সেটা হচ্ছে যে তোমরা যাকে ভালোবাসো, যাকে ভেবে এই রিডিংটা দেখছো, সে তোমাদের কতটা ভালোবাসে। তোমাদের প্রশ্ন হচ্ছে তোমাদের পার্টনার তোমাদেরকে কতটা ভালোবাসে। এই প্রশ্নটা আজকে রেখেছি। একটা মিউচুয়ালে নেব আর একটা বাদবাকি তিনটে করে কার্ড, 7টা কার্ড নেব। এটা থেকে 3টে নেবো, এটা থেকে 3টে নেব। তারপর চার্ম দিয়ে দেখব তোমাদের পার্টনারের বার্তা। এবার দেখি এনার্জি কি বলে। তো প্রথমে বলবো তোমরা পজিটিভ ভাবো, পজিটিভভাবে সেই মানুষটার সঙ্গে যুক্ত হও যাকে ভেবে দেখছো। কোনো রকম কোনো নেগেটিভিটি রেখো না। আর যারা প্রথম থেকে সঙ্গে আছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকেও ধন্যবাদ। তোমরা সঙ্গ না দিলে আমি এগোতে পারতাম না। তো চলো, আমি আজকে যে প্রশ্নটা রাখলাম সেটা হচ্ছে যারা আমার ভিউয়ার্স তাদেরকে তাদের পার্টনার কতটা ভালোবাসে। যারা আমার ভিউয়ার্স তাদেরকে তাদের পার্টনার কতটা ভালোবাসে। যারা আমার ভিউয়ার্স তাদেরকে তাদের পার্টনার কতটা ভালোবাসে। একসঙ্গে এতগুলো কার্ড আমি নেব না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার তাদেরকে কতটা ভালোবাসে। প্লিজ পজিটিভ থেকো। যারা নো কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো, যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো, সবাই দেখতে পারো, এটা সবার জন্য। যারা আমার ভিউয়ার্স, বাপরে বাপরে, যারা আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনার তাদেরকে কতটা ভালোবাসে। যারা আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনার তাদেরকে কতটা ভালোবাসে। আমি এখান থেকে 3টে কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার তাদেরকে কতটা ভালোবাসে। চলো, আজকে হয়তো এইভাবে কার্ডটা পড়বে না, তো আমি অন্যভাবে নেব। দুটো কার্ড একসাথে বেরিয়ে এলো। দেখো, দুটো দুটো করে বেরিয়ে এলো। যেহেতু 4টে বেরিয়ে এলো একসাথে, তো আমি আর সেটাকে রাখলাম না। তো চলো, 4টে কার্ড পেয়েছি। চারটে কার্ড পেয়েছি। তোমাদের পার্টনার তোমাদেরকে কতটা ভালোবাসে। এবার একটা একটা করে কার্ড আমি ক্লিয়ারিফাই করে নেব। ফার্স্টে করবো হারমেট কার্ডটাকে। আচ্ছা, এখান থেকে যখন আমি 4টে কার্ড পেলাম, আমি 4টে কার্ডই এখান থেকে নেবো। তার মানে 8টা কার্ড হলো। আর একটা কার্ড আমি দেখে নেবো তোমাদের ব্লেসিং আসছে বা বার্তা আসছে কি মিউচুয়ালে আসছে। চলো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের ভিউয়ার্সরা, যারা ভিউয়ার্স আমার তাদের পার্টনারেরা তাদেরকে কতটা ভালোবাসে। যারা দেখছে তাদের পার্টনার তাদেরকে কতটা ভালোবাসে। হারমেট কার্ড কেন এসছে? তা হারমেট কেন এসছে? প্লিজ হেল্প করো। দ্য হারমেট কার্ড কেন এসছে? এই কার্ড আমাকে এইভাবে নিতে হবে। এই কার্ডটা
ওইটা ওইভাবে আসা ছিল, ওই জন্য একটাও পড়ছিল না, যখনই পড়ছিল একসঙ্গে অনেকগুলো করে, যেটা নিতাম না। তো সেক্ষেত্রে বলবো চলো একটা কার্ড এসে গেছে। এখানে বলবো তোমার পার্টনার চাইছে পরিবর্তন, সম্পর্কের পরিবর্তন। আমি তার বার্তাটা বলছি, সে তোমার কতটা ভালোবাসে আমি সেটাও বলছি। তার আগে যে যে মেসেজগুলো আসবে সেগুলো দেবো। এখানে আমার প্রশ্ন একটাই, যে তোমার পার্টনার তোমার কতটা ভালোবাসে। এখানে তোমার পার্টনার কি চাইছে? পরিবর্তন। এই মুহূর্তে তোমার পার্টনার যেটা করছে সেটা কিছুটা অনুসন্ধান করছে। আমি কেন বলছি, ধরো তোমরা যারা সেপারেশনে আছো, এখানে সবাই দেখছো যারা সেপারেশনে আছো, যারা নো কন্ট্যাক্টে আছো, তাদের পার্টনার একটা রাস্তা খুঁজছে যে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, কিভাবে সবটা ঠিক করা যায়। কেননা তাকে ক্লিয়ারিফাই করেছে হচ্ছে ট্রান্সফরমেশন। তো সেখান থেকে তোমার পার্টনার হচ্ছে দ্য হারমেট মোডে আছে। হারমেট মোড হচ্ছে কি, যদি এখানে দেখি যে একটা সাধু সন্ন্যাসী যেমন থাকে, বড় ধরনের যারা হয়, খুব জ্ঞানী গুণী মানুষ যারা যে ধ্যান করছে, ধ্যানের মাধ্যমে সে কিছু জ্ঞান লাভ করছে। এখানে আমরা সেটাকে কিভাবে নেব, 3D ওয়ার্ল্ডে সে কিছু অনুসন্ধান করছে। সে হয়তো জানতে চাইছে তোমাদের কানেকশানটা কী, কেন বা এরম সমস্যা হচ্ছে, বা তোমাদের মধ্যে আরও কী করলে আরও এবার ধরো যারা কন্ট্যাক্টেই আছো, নো কন্ট্যাক্টে নেই, কোনো রকম সমস্যা নেই, তার পার্টনার এটাই চাইছে যে আরও এক ধাপ কী করে সম্পর্কটাকে ভালো করা যায়। আর যারা কন্ট্যাক্টে নেই তাদের পার্টনাররা চাইছে যে কীভাবে কন্ট্যাক্ট করা যায়, কীভাবে যোগাযোগ করা যায়, কীভাবে আবার সব কিছু স্বাভাবিক হতে পারে। তার সঙ্গে তার কি চাওয়া, যে সে চাইছে একটা পরিবর্তন, তোমাদের সম্পর্কে একটা ভালো পরিবর্তন। ট্রান্সফরমেশন আমরা বলছি, যখন প্রজাপতির সিম্বল দেখি, তো সেক্ষেত্রে দেখবে যে প্রজাপতি খুব কষ্ট করে প্রজাপতি তাকে রূপটা পেতে হয়। এই সুন্দর রূপটা পাওয়ার আগে তার যে স্ট্রাগলের সময়টা থাকে সেটা কিন্তু ভয়ানক কষ্টকর। তো সেখান থেকে কিন্তু তোমার পার্টনার এটাই চাইছে, সে কিন্তু চাইছে যে কিভাবে এই সম্পর্কটাকে সুন্দর করে পরিবর্তন করা যায়, সুন্দরভাবে এটাকে সামনে আনা যায়। তোমাদের দুজনের মধ্যেই কথা বলছি, সামনে আনা মানে আমি এটাকে অন্যরকম সামনে আনার কথা বলছি না, মানে তোমাদের দুজনের কিভাবে দেখা হওয়া বা কথা হওয়া, বা কিভাবে একে অপরকে বোঝা, বা একে অপর যে সমস্যাগুলো সেগুলোকে বোঝা, কি করে একে অপরকে পরিবর্তন করা। তো এই মুহূর্তে তোমার পার্টনার খুব গভীরভাবে সেটাই চিন্তা করছে, এবং তোমাদের সম্পর্কটা নিয়েও হয়তো সে চিন্তা করছে যে কি করলে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো পরিবর্তন আসবে। কারণ এই মুহূর্তে তোমার পার্টনারের এটাই মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে ভীষণভাবে একটা পরিবর্তনের দরকার। আর হয়তো এটাও তোমরা দেখবে লক্ষ্য করে যে অনেকেই আছো যারা অনেক সময় অনেক প্রজাপতি দেখছো, যদিও বা প্রত্যেকটা প্রজাপতি কালারের একটা মানে আছে। অনেক সময় কালো প্রজাপতি দেখি আমরা, সাদা দেখি, হলুদ দেখি, যেগুলো আমরা ন্যাচারালি দেখতে পাই, কিন্তু অনেক রকমের প্রজাপতি অনেক রকমের মানে। তো তোমরা হয়তো অনেকে আছো যারা প্রজাপতি দেখতে পাচ্ছ চারিদিকে, তো প্রজাপতি কিছু না কিছু খবর আনে, ভালো খবর। তো সেক্ষেত্রে বলবো যে তোমরাও কিন্তু কিছু না কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়েই যাচ্ছ। হয়তো সেটা এই মুহূর্তে খুব পেনফুল, কিন্তু সেটা একটা ভালো কিছুই পাবে। যখনই কিছু পথটা কষ্টকর হয়, তখনই জানবে যে সামনে যেটা পাচ্ছ সেটা খুব ভালো, সেটা দামি, এবং সেটা খুব মূল্যবান কিছু পেতে চলেছ। কেননা আমাদের এমনি কথাতেই আছে না যে মানে সত্যের পথটা একটু কষ্টের। তো সেখান থেকে বলবো তোমাদের কানেকশানটা যেহেতু খুব ভালো, সেক্ষেত্রে তোমাদের হয়তো একটু কষ্টটাও হয়। এবার আমি দেখবো যে দ্য হাই প্রিস্টেস এসছে কেন। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারে তাদেরকে কতটা ভালোবাসে। এখানে একটা কার্ড যেটা ক্লিয়ারিফাই করে বলবো যে ভালোবাসে বলি সে ভালো পরিবর্তন চাইছে। ভালো যদি না বাসতো তাহলে সে এত ডেপথে গিয়ে ভাবতো না, বা সম্পর্কটা নিয়ে ভাবতোই না। হাই প্রিস্টেস কেন এসছে, প্লিজ অ্যান্সার হেল্প করো। এখানে যে হাই প্রিস্টেস কেন এসছে, আমার যেটা ভিউয়ার্স তাদের পার্টনার তাদেরকে কতটা ভালোবাসে, সেখানে দ্য হাই প্রিস্টেস কেন এসছে, প্লিজ অ্যান্সার হেল্প করো। দ্য হাই প্রিস্টেস কেন এসছে, এটা উল্টা থেকে উল্টালো না, এটা আমি নেবো না, যে কার্ডটা আসবে সেটাই আমি নেবো, এতগুলো নেবো না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য হাই প্রিস্টেস কেন এসছে, দ্য হাই প্রিস্টেস কেন এসছে।
প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য হাই প্রিন্সেস কেন এসছে, আমাকে এই কার্ডে এমভাবে সাপোর্ট করতে হবে, কেননা এই কার্ডটা আমি এভাবেই নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য হাই প্রিন্সেস কেন এসছে। পেয়েছি কার্ড আমি। এখানে তোমার পার্টনার তোমাকে মানুষ হিসেবে খুব ভালো দেখে, তোমার জন্য খুব পজিটিভ ভাবে, এবং কোথাও জানি না কেন সেটা হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে তোমাদের সিচুয়েশানটা। তোমার পার্টনার কিন্তু চিন্তা করে তোমার জন্য যে তুমি কেমন আছো বা তুমি কি করছো, তোমার জীবনে কি হচ্ছে, তুমি কোনো অসুবিধাতে পড়ে নেই তো, এরকম ধরনের কেউ চিন্তা করে। মানে এখানে কেউ আছো যার পার্টনারের খুব নেচারটা হচ্ছে কেয়ারিং, তো সেখানে কিন্তু তার মধ্যে একটা কেয়ার করার ব্যাপার আছে। সে কিন্তু চিন্তা করে যে তুমি কেমন আছো, তোমার কি এখন তোমার কি চলছে তোমার সময়, বা তুমি কোনো অসুবিধার মধ্যে আছো কিনা, এগুলো সে চিন্তা করে। আর কি চাই সে, আমি ভালোবাসা বলবো, আমি এখানে বলবো যে প্রথম থেকে আমি বলি যে বন্ধুত্ব যে সম্পর্কে থাকবে সেই সম্পর্কে না গোড়াটা অনেক স্ট্রং হয়। তো তোমার পার্টনার কিন্তু চায় তোমাদের মধ্যে আগে একটা ভালো বন্ধুত্ব হোক, আগে একটা ভালো সম্পর্ক হোক, এবং সেটা খুব ভালো চাওয়া। একজনকে যখন আমরা ভালো করে বুঝতে পারি তখন তাকে আমরা ভালো যখন বন্ধু ভাবি, যখন যার কাছে আমাদের কোনো সংকোচ থাকে না, আমি কি বলবো, সে কি ভাববে, আমি যদি এটা বলি তাহলে ও যদি ওটা ভাবে, তাহলে এই করতে করতে তাহলে সম্পর্কগুলোর গভীরে পৌঁছানো হয় না। তো সেখানেই আমরা নিজেকে খুলে ধরে মেলতে পারি মন থেকে, যেখানে আমাদের মনে হয় যে এই মানুষটা আমাকে বুঝবে, আমি যেমন সেরমভাবেই বুঝবে। তো সেখানে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং চাইছি তোমার পার্টনার। কেন চাইছে? তোমাকে ভালোবাসে বলেই চাইছে। আন্ডারস্ট্যান্ডিং আমরা কার সঙ্গে করতে চাই? যার সঙ্গে আমরা থাকতে চাই, যাকে আমরা চাই। নাহলে বোঝাপড়া কি সত্যি আমরা সবার সাথে করতে চাই? করতে চাই না। তো সেখান থেকে কিন্তু বোঝাপড়া আমরা সেখানেই করতে চাই, ভালো সম্পর্ক আমরা সেখানেই মেনটেন করতে চাই, যে সম্পর্কটা আমাদের কাছে দামি। তো তোমার পার্টনার, এখানে অনেকের পার্টনার আছে যে একটুকু মানে কেয়ার করে, তুমি কি করছো, তুমি কেমন আছো, বা তোমার হয়তো শরীর খারাপ হলে ফোন করা, বা তোমার যদি কোনো অসুবিধে হয় ফোন করে জিজ্ঞেস করা যে তার কি কিছু করার আছে কি না, বা সে তার মতন করে করা, একটু কেয়ার করার মতো নেচার। এবং নেচারটা যাদের মধ্যে আছে তাদের নিশ্চয়ই খুব ভালো গুণ সেটা। আর সে কী চায়? তোমাদের সঙ্গে একটা খুব ভালো বন্ধুত্ব। কেন সে বন্ধুত্ব চায়? সে জানে যে বন্ধুত্বটা থাকলে সে তোমার সঙ্গে সব রকম কথা সব কিছু আলোচনা করতে পারবে, যাকে সে বিশ্বাস করে তার সবটুকু বলতে পারবে। একটা জীবনে তো মানুষ সবসময় সুখেই থাকে না, সুখ দুঃখ সব নিয়েই চলতে হয়। তো তোমাদের পার্টনার কিন্তু এখানে চায় যে তোমার সঙ্গে এতটাই একটা স্ট্রং কানেকশান হোক, যেখানে তাকে ভাবতে হবে না যে এখন আমি ফোন করব, এখন আমি মেসেজ করব, এখন আমি কথা বলবো, বা তার সঙ্গে কন্ট্যাক্ট করব, এত কিছু ভাবতে হবে না। যাকে ইচ্ছে হলেই ফোন করা যায়, যাকে ইচ্ছে হলেই কথা বলা যায়, যাকে ইচ্ছে হলেই নিজের সব কিছু বলা যায়, বা যাকে ইচ্ছে হলেই তার সঙ্গে সুখ বা দুঃখ দুটো সময় ভাগ করা যায়, ঠিক সেরাম চাইছে তোমাদের সম্পর্কটা। এবং এখানে আমি একটা বলবো, তোমার পার্টনারে কোথাও একটা ভয়, মানে একটা ভয় কাজ করে হয়তো তোমাকে নিয়ে, সে হয়তো খুব পজিটিভ বা কিছুর জন্য সে কিন্তু কোথাও থেকে ভাবে যে অনেক হয়তো কেউ আছে যে তোমার ক্ষতি করতে পারে। ক্ষতি করা মানে আমি সে বলছি না যে সে একদম তোমার বিশাল ক্ষতি করে দেবে, হয়তো বা তোমার নামে কিছু গসিপ করতে পারে, বা হয়তো তোমাকে কিছু একটা খারাপ কিছু বলতে পারে, বা কারোর নামে হয়তো কিছু বলতে পারে। এরকম একটা কিছু কাজ করে তোমার পার্টনারের মনে, অনেকের হয়তো আছো পার্টনারদের মনে কাজ করে। তো সেক্ষেত্রে না সে একটুখানি একটা তার মধ্যে ভয়ও কাজ করে। সেই ভয়টা হচ্ছে তোমাকে হারানোর ভয়। তার কোথাও থেকে মনে হয় যে কোনো যদি ডেভিল এনার্জি আসে মধ্যখানে, বা যদি কোনো কিছু অসুবিধে হয়, সে যেন তোমাকে হারিয়ে না ফেলে। কারণ সে না তোমাকে এমনিও স্পিরিচুয়াল দেখে, এবং তোমাকে সে অনেকটা উঁচুতে রেখেছে, তার থেকে অনেকটা উঁচুতে রেখেছে। তার জন্য সে তোমার খুব কেয়ার করে, সে তোমার যত্ন করে, কেননা তুমি তার খুব যত্নের মানুষ। তার জন্যই চায় তোমার সঙ্গে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হোক, সে চায় যে তুমি খুব ভালো তার বন্ধু হও। আর আমি বারবার বলবো, যে সম্পর্কে খুব ভালো বন্ধুত্ব থাকবে সেই সম্পর্ক সারা জীবন স্থায়ী থাকবে, কারণ সেখানে ফাটল ধরাতে গেলে মুশকিল আছে। সেই সম্পর্কে ফাটল খুব তাড়াতাড়ি ধরে যেখানে কোনো সম্পর্কের মানে শেকড়টা খুব আলগা। এবার আমি করবো স্টার কার্ডটা। প্লিজ অ্যান্সার হেল্প কর, জাস্ট স্টার কার্ড এসছে কেন? একটা কার্ড মনে হয় উল্টানো, কিন্তু এটা বলার আগেই উল্টেছে, আমি একটু করি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো,
যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনার তাকে কতটা ভালোবাসে, সেখানে দ্য স্টার কার্ড কেন এসছে, দ্য স্টার কার্ড কেন এসছে। তোমার পার্টনারের চিন্তাভাবনা ভীষণ পজিটিভ, সো প্লিজ তোমরাও পজিটিভ থেকো। দুটো কার্ড দেবো না, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দ্য স্টার কার্ড কেন এসছে, আমাকে একটা কার্ড দাও। চলো একটা কার্ড দিই, দ্য স্টার। আর এখানে আছে উইশলি। এখানে দেখো, তোমাকে তোমার পার্টনার, আমি একটু আগে বললাম, সে তোমার খুব উঁচু জায়গায় রেখেছে। তো তার মনে হয় মাঝে মাঝে তুমি একটা নক্ষত্র তার কাছেও, এতটাই দামি, এতটাই তার কাছে অনেকটা মূল্যবান। তো সে মাঝে মাঝে একটু ভাবে সে কি তোমায় পাবে, সেটাও তার মনে একটা প্রশ্ন আসে। কিন্তু সে তোমাকে দেখে তার একটা আশা জাগে, তোমাকে সে একটা খুব ভালো মানুষ হিসেবে দেখে। এবং তুমি তখন যার জীবনে থাকো তখন কিন্তু সেখানটা আলোকিত করা, মানে আমরা বলি কি, তোমার এনার্জিটা ভীষণ ভালো। তো এখানে হয়তো অনেকেই দেখছো যাদের এনার্জিটা ভীষণ ভালো, যাদের অলাটা খুব ভালো। তো তার জন্য কী হয়, তার পজিটিভ ভাইব্রেশনটা অনেক নেগেটিভিটি কাটিয়ে দেয়। তো সেখান থেকে দেখো, এখানে যদি আমি দেখি তো একজনের হাতে একটা সুন্দর আলো, সেটা থেকে আলো ছড়িয়ে পড়ছে। তোমার পার্টনার তার জীবনে তোমাকে একটা আলোর মতন দেখে, একটা নক্ষত্রের মতন দেখে। তার মানে তোমাকে খুব দামি দেখে সে, তার চোখে তুমি খুব দামি। তুমি কিরাম দেখতে, তুমি কি করো, তোমার কি আছে না আছে, সেখানে কিন্তু সত্যি কোনো কিছু ম্যাটার করে না, যেখানে মানুষ সত্যিকারে ভালোবাসে। তো সেখানে বলবো তোমার পার্টনার তোমাকে একটা স্টারের মতন দেখে। তোমার হয়তো ড্রেসিং সেন্সটাও খুব ভালো, তার হয়তো খুব ভালো লাগে, এবং তোমার কথাবার্তা, তোমার ব্যক্তিত্ব তার ভাল লাগে, তাকে আকর্ষিত করে। এছাড়া হচ্ছে সে তোমাকে একটা এমন মানুষ হিসেবে দেখে যে তার জীবনে তুমি একজন খুব দামি মানুষ, যে হারাতে চায় না এবং হারানোর ভয় পায়। আমি একটু আগে বলছিলাম না যে খুব কেয়ার করে। তো তোমরা এগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে তোমার পার্টনার কিন্তু তোমাদের খুব কেয়ার করে। মানে কোনটা তোমরা আঘাত পাচ্ছ বা কোনটা তোমাদের অসুবিধে হচ্ছে, হয়তো একসাথে বেরিয়েছো, বেরিয়ে হয়তো তোমরা দেখবে যে তোমার কোনটা সুবিধে সেটার দিকে খেয়াল রাখবে। বা সে যখন তোমার সঙ্গে দেখা করবে বা তোমরা যখন একসঙ্গে কোথাও মিট করবে বা হয়তো কথা বলছো, সে দেখবে এইটুকু লক্ষ্য রাখবে যে কোনোভাবে তার কোনো আচরণে তুমি না হার্ট হও, বা তোমার সঙ্গে তার সম্পর্কটা যেন কোনোভাবে খারাপ না হয়। কারণ এগুলো আমরা তখনই করি যখন আমাদের কাছে সম্পর্কটা ভীষণ দামি হয়। সেখানে আমরা একদমই চাই না, আমরা যতটা পারি সেখানে এফোর্ট দিই, যাতে সেই মানুষটা কোনোভাবেই না মনে হয় যে আমি এখানে, আমার কোনো গুরুত্ব নেই বা অবহেলিত, এরম যেন না হয়। তো সেখান থেকে তোমার পার্টনারে হচ্ছে তুমি একটা উইশ তার কাছে, এবং তুমি তার কাছে একটা নক্ষত্র। তেমন একটা বড় কিছু নক্ষত্রকে পাওয়ার একটা আশা থাকে লোকের, যে আমি একটা জীবনে এরম একটা কিছু পাবো। তো ঠিক সেরমভাবে তোমার পার্টনারের কাছে তুমি এমনই একজন দামি যে তোমাকে সে হারাতে ভয় পায়, তোমার কেয়ার করে, তোমার তোমার গুরুত্ব আছে তার জীবনে, এবং সে তোমাকে আগলে রাখতে চায়। কেননা তুমি তার কাছে একটা মূল্যবান এমন একজন ব্যক্তি, তার জীবনে আলো করে থাকে। এবং শুধু তাই না, সে তোমাকে দেখে আনন্দ পায়, মনে পজিটিভিটি পায়, তোমাকে সে একটা আশীর্বাদী আলোর মতো দেখে। আর যেখানে আমি প্রশ্ন রেখেছিলাম তোমার পার্টনার তোমায় কতটা ভালোবাসে, সেখানে এসেছে লাভার্স কার্ড। যদিও বা লাভার্স কার্ডে দেখো চয়েস বলে, লাভার্স কার্ড মানে এটাও বলে যে তার কাছে অনেক চয়েস আছে। এটাকে আমি ক্লিয়ারিফাই করে নিই। তবে এতগুলো কার্ড দেখে আমি এটাই বলবো যে তোমার পার্টনার এখানে চয়েসের কোনো কথা ভাবছে না। কারণ এখানে যে তুমি তার উইশ এবং কী করে সম্পর্ক ঠিক করবে, সে যদি মন থেকে সেটা চেষ্টা করে, সে কখনোই চাইবে না তুমি তার কাছ থেকে সরে যাও। তবু আমি এটাকে ক্লিয়ারিফাই করে নেবো। দ্য লাভার্স কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দ্য লাভার্স কেন এসছে, দ্য লাভার্স কার্ড কেন এসছে। যারা দেখছে তাদের পার্টনার তাদেরকে কতটা ভালোবাসে, সেখানে লাভার্স কার্ড কেন এসছে। এখানেও দেখো একই এসছে, দ্য উইজডম। তুমি তার কাছে, এখানে কিন্তু কোনো অপশানের কথা আসছে না। কেননা একজন মানুষের জীবনে যদি অপশান থাকে, তাহলে সে কিন্তু নানা অন্যরকমভাবে ট্রিট করে অন্যদিকের মানুষটাকে। কেননা
তার তখন তার প্রতি অতটাও টান থাকে না, সে জানে এটা একটা অপশান, এটা না হলে আরও একটা অপশান আছে, সেটা না হলে আরও একটা অপশান আছে, তার কাছে প্রচুর অপশান খোলা আছে। কিন্তু এখানে তোমার পার্টনারের কাছে কিন্তু কোনো অপশান নেই, বা অপশান থাকলেও সেগুলোকে সে নিয়ে মাথা ব্যথা করছে না, কারণ তার চোখে হচ্ছে তুমি একজন এমন মানুষ, তাকে সে ভালোবেসেছে, সে চেয়েছে, কেননা তুমি তার কাছে উইশের কাজ দুটো এলো, তো দুটো একই দিক থেকে দুটোই এসছে। তো দুটো আসা মানে এখানে বলবো যে সে এখানে স্টেবিলিটি চাইছে। তো যেখানে স্টেবিলিটি চাইছে সেখানে কখনোই সেটা অপশান হতে পারে না, অপশানের সঙ্গে কেউ স্টেবিলিটি চায় না, অপশান তো হাতে রইল, এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, এবং সেগুলো আমরা বুঝতে পারি। যদি তুমি কোথাও একটা অপশান হিসেবে থাকো, তো তুমি ঠিক উল্টো দিকে মানুষটা তোমার সঙ্গে যেটা ট্রিট করবে, তুমি ঠিকভাবে বুঝতে পারবে যে আমার সঙ্গে যে ব্যবহারটা করছে আমি অপশান নাকি না তার জীবনে গুরুত্ব, কারণ দিন শেষে গুরুত্বটাই হচ্ছে সব থেকে বড় কথা। এখানে কিন্তু তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ পার্ট, সে তোমাকে তার নিজের অর্ধেক হাফ পার্ট ভাবে, যেটা কাউন্টার পার্ট বলি, কারণ তুমি ছাড়া সে কোথাও একটা অপূর্ণ, তুমি তাকে ফুলফিল করতে পারো সব দিক দিয়ে, এবং সে কিন্তু চায় যে সে তোমাকে ভালোবাসে। এখানে লাভার্স কার্ড আসার পর আলাদা করে কিছু বলার নেই, আর যেহেতু উইশ কার্ডটা এটা ক্লিয়ারিফাই করলো, তো সেখানে বলবো তোমার পার্টনার তোমাকে তো ভালোবাসে 100%, কোনো রকম কোনো এর মধ্যে অন্য কথায় যাবই না। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে লাভার্স কার্ড এটাও বলছে তুমি তার পরিপূরক, তুমি তাকে পূর্ণ করতে পারো, তুমি তার জীবনে যেটা দরকার, তার পজিটিভিটি বা তোমার মধ্যে থেকে সে যেটা পায়, সে কিন্তু সেটা অন্য কোথাও ফিল করতে পারে না। এবং যখন লাভার্স কার্ড আসে তখন এখানে একটা আত্মিক সম্পর্ক আসে, যেহেতু রাধাকৃষ্ণর কার্ড এটা বলি, তো সেখান থেকে বলবো কিন্তু এই মানুষটা যখন এর মনেও, তোমার পার্টনারের মনে কিন্তু কোনো রকম কোনো এখানে তোমাকে অপশান হিসেবেও সে দেখছে না, বা কোনোভাবেই তোমাকে সে কিন্তু জীবন থেকে হারাতে চায় না। সে চায় যে তুমি তার জীবনে থাকো এবং তুমি তাকে সবসময় সাপোর্ট করো, একটা ভালো বন্ধু হিসেবে পেতে চায়। এবার যদি আমি সব কার্ডগুলোকে দেখি, তাহলে তোমার পার্টনারের তোমার ভালোবাসে কিনা যদি এক কথায় উত্তর দিই, তাহলে তো নিশ্চয়ই হ্যাঁ, সেখানে আর কোনো রকম কোনো আর একটা কিছু হ্যাঁ বা না এরম বলার কোনো জায়গা নেই। সার্বিকভাবে সব কার্ডগুলোকে দেখে বলবো তোমার পার্টনার এই মুহূর্তে একটা চেষ্টা করছে যে কি করলে এই সম্পর্কটাকে ভালো করা যাবে, কি করলে সমস্যার সমাধান হবে, সেটাই সে অনুসন্ধান করছে, নিজের মতো করে চেষ্টা করছে। এবং তোমরা দেখতেও পাবে সামনে অনেক ভালো ভালো দিন আছে, দেখতে পাবে তোমাদের পার্টনার কিন্তু অনেক ভালোভাবে জেস্টার করছে। এরপর কি চাইছে, সে দেখছে তোমাকে একজন স্পিরিচুয়াল ব্যক্তি, কিন্তু এটাও দেখছে কোথাও একটা চারপাশে নেগেটিভিটি আছে, সে তোমাকে নিয়ে একটু পজিটিভ, সে হয়তো তোমাকে কোনো সময় এটা ওটা করো না এরমভাবে বারণ করতে পারে। নেচারটা খুব কেয়ার করা, যাকে আগলে রাখা, এবং আমরা এইগুলো কোথা থেকে করি, যে আমাদের খুব প্রিয় আমাদের কাছে, তার প্রতি আমাদের এই যত্নটা থাকে। সবার প্রতি যত্নটা তো নিশ্চয়ই থাকে না, কিন্তু তোমার পার্টনারে তোমার প্রতি আছে, কেননা সে তোমাকে একটা উইশ হিসেবে দেখে, তার কাছে তুমি একটা নক্ষত্র, এমন একজন দামি যে তাকে সে পাবে কিনা সেটাও ভাবে, আবার তার মতন করে সবটুকু চেষ্টা করে তাকে তার জীবনে রাখার, কারণ সে তোমার কোনোভাবেই হারাতে চায় না। তুমি তার জীবনে একটা আলো, যাকে দেখে সে খুশি হয়, এগোনোর একটা হিন্টু পায়। তারপরে কি সর্বোপরি যেটা এসছে সেটা হচ্ছে লাভার্স কার্ড। এখানে এই কথাটাই বলবো যে সে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, এখানে কোনো ভালোবাসার কোনো কিছু কমতি নেই। আর আরও একটা কথা বলবো যে এই কানেকশানটা হয়তো অনেকে আছো স্পিরিচুয়াল কানেকশানে, এখানে আমি আর আলাদা করে কোনো কিছু বলছি না, কিন্তু এই কানেকশানটা এক কথা যদি উত্তর দিই, হ্যাঁ তোমার পার্টনার তোমায় খুবই ভালোবাসে, এর মধ্যে কোনো রকম কোনো তৃতীয় ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি না, কোনো দ্বিধাও নেই, বা তার মনে অন্যরকম কোনো কিছু আর চিন্তা ভাবনা নেই। তার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে, তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে সে তার জীবন থেকে হারাতে চায় না। চলো আর একটা কার্ড নেব, যারা আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনার তাদের কতটা ভালোবাসে। দুটো না একটা নেব, আর একটা কার্ডই নেব, নিউ বিগিনিং। এখানেও দেখো যদি দেখি হারমেট কার্ড, আর এখানে যদি দ্য ফুল দেখি, তো একই দেখবো যে নিউ বিগিনিং। তোমার পার্টনারে কিন্তু উদ্দেশ্য একটাই, তোমাদের মধ্যে যাই কিছু হয়ে থাক না, সেটা কিছু আবার কি করে মেটানো যাবে এবং কি করে আবার শুরু হবে। আর এখানে যদি আমি নাম্বার দেখি, তাহলে দেখো 0,
তো এখানে বলবো শূন্য থেকে শুরু। তোমাদের মধ্যে যাই হয়ে থাক না কেন, তোমার পার্টনার চাইছে যে তোমাদের সম্পর্কটা আবার ভালো করে শুরু হোক। যা তোমাদের মধ্যে কলহ বিবাদ যাই কিছু থাকুক না কেন, সেটাকে আর টেনে না নিয়ে গিয়ে নতুন করে আবার তোমার সঙ্গে একটা ভালো সম্পর্কে সে আসতে চায়, যেখানে আর নানা রকম ভুল ত্রুটি বা যা যা তোমাদের সমস্যা আছে সেগুলো থাকবে না। আর যদি বলি যে এখানে তোমার পার্টনার আর কি চায়, সেটা চায় যে তোমার সঙ্গে নতুন করে সে শুরু করতে, এবং সেটা খুব ভালো করে। আর যারা কন্ট্যাক্টে আছো তাদেরকে বলবো, তাদের পার্টনারের ইচ্ছে যে এই সম্পর্কটা যেন আরও স্টেবল হয়, আরও গভীরতা বাড়ে। তো আজকে এইগুলি পেলাম। একটু চার্ম নিয়ে নেব, একটু চার্ম নিয়ে নিই, তোমাদের পার্টনারের বক্তব্য হিসেবে একটু চার্ম নিয়ে নিই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে তাদের পার্টনারদের বক্তব্য। এটা তোমাদের পার্টনারদের বক্তব্য, যেটুকু উঠবে একবারে যা উঠবে তাই নেব। যেগুলি উঠেছে সেগুলোই নেব, আর নেব না আজকে আর। এখানে কেউ কেউ আছো তারা তাদের পার্টনারকে না খুব কিউট দেখো, হয়তো তার লুকটা সেরকম যেটা তোমাদের খুব পছন্দ, তো তোমরা কেউ আছো যে পার্টনারকে খুব কিউট দেখো। এখানে তোমাদের প্রোটেকশান আছে, অ্যাঞ্জেল প্রোটেকশান আছে তোমাদেরই সম্পর্কে। এখানে দেখো দুটো চাবি এসছে। যদি তোমরা একটা কোনো পরিস্থিতিতে আটকে থেকে থাকো, যে সেখানেই আছো কন্টিনিউ, তো সেখান থেকে তোমরা দুজনেই চাইছো আস্তে আস্তে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে। এখানে তোমাদের ঈশ্বরের আশীর্বাদও আছে। এখানে তোমরা চাইছো একে অপরের সঙ্গে সেপারেশনটা মিটে যাক, তোমরা একসাথে আসতে চাইছো তোমাদের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে, এবং স্টার ফিস হচ্ছে যেন কোনো রকম মানে অনেক ভালো কিছু এখানে পজিটিভ এনার্জি আসে, যেটা ব্লেসিং বলছি, ব্লেসিং আসে। এখানে দেখো প্রজাপতি এসছে, ট্রান্সফরমেশনের কার্ড পেয়েছিলাম, এখানেও প্রজাপতি এসছে। তো এখানে তোমরা দুজনেই চাও যে যেন সম্পর্কটা খুব ভালো হয়। এখানে একটা অ্যাঞ্জেল এসছে, তোমাদের অ্যাঞ্জেলদের প্রোটেকশন আছে। এখানে বললাম না, তোমার পার্টনার একটু পজিটিভ হতে পারে, একটু কন্ট্রোলিং নেচার হতে পারে, আগলে রাখার ব্যাপারটা থাকতে পারে, কিন্তু তার মধ্যে কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নেই। সে হয়তো ভয় পায়, তোমাকে হারানোর ভয় পায়, একটু পজিটিভ আছে, বা কোথাও হয়তো যেমন তোমাকে কিউট দেখছে, সে হয়তো ভাবে তুমি খুব ইনোসেন্ট, হতেও পারে সেটা, যে সে হয়তো তোমাকে দেখেছে বুঝেছে, তার হয়তো মনে হয় যে যে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারে বা কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে, বা তার হয়তো তোমাকে নিয়ে একটা চিন্তা আছে, কেননা যে যাকে ভালোবাসে তার প্রতি একটা কেয়ার তো থাকেই। তো সেক্ষেত্রে তোমার পার্টনারও কিন্তু তোমাদের প্রতি অনেকটাই কেয়ার করে আর কি। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে ব্লেসিং আসুক। এখানে তোমার পার্টনার তোমাদেরকে কিছু গিফট দিতে চায়। দেখো সামনে অনেক ভালো দিন আছে, গিফট দিতে চায়, সেলিব্রেশন চায় স্বাভাবিকভাবে। এবারে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে একসাথেই পড়েছে, তো দেখো সেখানে হয়তো তোমরা কিছু সারপ্রাইজ গিফট পাবে, একে অপরের সঙ্গে হয়তো সময় কাটাবে, সেলিব্রেশন করতে পারো। এখানে বলবো যে যদি কেউ তোমরা সেপারেশনে থেকে থাকো, তোমরা কিন্তু ভালো নেই, মন থেকে খুব ভেঙে আছো। সেপারেশনে তখনই খুশি থাকা যায় যখন সম্পর্কটা কোনো মূল্য থাকে না, কিন্তু সেপারেশনে যাদের মূল্য আছে সম্পর্ক, তারা কিন্তু সত্যি ভেঙে পড়ে। এখানে একটা ফেমিনাইন এনার্জি কাজ করছে, তো তোমার পার্টনারে হয়তো ফেমিনাইন দিকটা জাগৃত হচ্ছে, হয়তো মাস্কুলাইন, যেমন এটাকে একটা কোথায় দিল এই যে, এটা যদি মাস্কুলাইন এনার্জি বলি একটা সিংহকে, তো এটা বলবো একটা ফেমিনাইন এনার্জি আছে। তো এখানে তোমাদের হয়তো ব্যালেন্স হবে। তোমার পার্টনার যদি খুব মাস্কুলাইন এনার্জি হয়ে থাকে, তো সেখানে দেখবে সে কিন্তু একটা মানুষ কিন্তু ভালোবেসেই পরিবর্তন হয়, জোর করে পরিবর্তন নয়, যেটা মন থেকে সে হয় তোমার জন্য, তার থেকে ভালো পরিবর্তন হতে পারে না, আসলে তোমার জন্য না, একে অপরের জন্য। তো সেক্ষেত্রে তোমার পার্টনারে হয়তো মনে ফ্যামিলিয়ান দিকটা অনেকটা জাগৃত হচ্ছে,
তার মনে হয়তো অনেক রকম ইমোশন কাজ করছে। তো মাস্কুলাইন আর ফেমিনাইন হয়তো ব্যালেন্স হবে, তার জন্য এটা এসছে। এখানে তুমি তোমার পার্টনারের মনে একটা শান্তি দাও, মানে তুমি থাকলে তার মনে হয় ঠিক আছে, সব ঠিক আছে। এখানে তোমার পার্টনার চায় ব্যালেন্স। এখানে সে তোমাকে একটা উইশ হিসেবে দেখে, আমি স্টার কার্ডও পেয়েছি, তো এখানে দেখো সে একটা উইশ হিসেবে দেখে, তার জীবনে তুমি একটা উইশ যেটা সে ফুলফিল করতে পারে। এবং মুকুটটা দেখছো, আমি এটাও বলবো তুমি তার চোখে অনেক 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 উঁচুতে আছো, অনেক দামি। তুমি সে যাই করো যাই হও না কেন, তার চোখে বলছি। সে এটাও যায় তোমার সাথে কোথাও ঘুরতে বেড়াতে যেতে, আবার এটাও যায় যে তুমি তার জগৎ। এখানে আছো কেউ স্পিরিচুয়াল ব্যক্তি, যে অনেক কিছু বুঝতে পারো, ভাইব্রেশন নিতে পারো, ভাইব্রেশন বুঝতে পারো। আমি একটা কথা বলবো, যারা স্পিরিচুয়াল, যারা বুঝতে পারো ভাইব্রেশনটা, ভালো ভাইব্রেশন সব সময় নেবে, খারাপ ভাইব্রেশন থেকে সরে যাবে। খারাপ ভাইব্রেশন কি করে, ভালো ভাইব্রেশনটাকে না পুরো নষ্ট করে দেয়, টেনে নেয়, অনেকটা দুর্বল করে দেয়। সেক্ষেত্রে কী হয়, পজিটিভ মানুষটাও কিন্তু নেগেটিভ হয়ে যায়। তো যারা তোমরা বুঝতে পারো, যারা বুঝতে পারো না তাদের কথা বলছি না, তারা সত্যি বুঝতে না পারলে কি করবে। কিন্তু এটুকু আমরা বুঝতে পারি যে এই মানুষটা কি চাইছে, বা এই মানুষটার মানে ওরা ব্যাপারটা না বুঝলেও এই মানুষটা এরম ধরনের কেন কথা বলছে বা এরম ধরনের আচরণ করছে কেন। কিন্তু যারা বুঝতে পারো, এখানে অনেকেই আছো কিন্তু যারা বুঝতে পারো, যদি দেখো যে কোনো ব্যক্তির কাছ থেকে খুব নেগেটিভিটি পাচ্ছ, বা সে হয়তো তোমার জীবনে একটা কিছু অশান্তি বা কিছু সৃষ্টি করছে, সেই ব্যক্তির সঙ্গে সময় কাটাবে না, চেষ্টা করবে সেখান থেকে সরে যাওয়ার। কেননা তুমি যত তার সঙ্গে থাকবে তত কী হবে, নেগেটিভিটি আসবে। তুমি সেই ব্যক্তির সঙ্গে থাকো যে ব্যক্তি তোমাকে, আমি নেগেটিভিটির কথা বললাম, ওরাও চেঁচাতে শুরু করলো। তো সেখান থেকে বলবো যে হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আছে, এবার তোমরা দেখো নেগেটিভিটি কোথা থেকে আসছে, কেন আসছে। সেখান থেকে বলবো যে তোমরা চেষ্টা করো। একটা কথা বলে দিই, যখন এই ঝগড়াটা কানে এলো, আমি বলছি দেখো, আমরা অনেক কিছু সাইন সিম্বল যারা এই লাইনে আছি অনেক কিছু বুঝতে পারি। তো এখানে হয়তো তোমাদের মধ্যে কোনো কারোর সঙ্গে আছো, কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে, হয়তো কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে। যদি এরকম থেকে থাকো, তাহলে সেই ব্যক্তি যে নেগেটিভ এনার্জি সেন্ড করছে বলে তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে, সেই ব্যক্তিকে অ্যাভয়েড করো। এখানে তোমাদের কথা বলছি না, আমি আবারও বলছি, যে ব্যক্তি, যেমন এই ঝগড়াটা হঠাৎ করে হলো আবার বন্ধ হলো, তো সেখান থেকে বললাম যে আমি একটা মেসেজ পেলাম বলে দিয়ে দিলাম। যদি দেখো তোমাদের সম্পর্কের মধ্যে যে ধরতে পারবে জিনিসটা, তাকেই বলছি, কারণ এখানে কেউ আছো যে স্পিরিচুয়াল। তো সেখানে বলবো যে যদি কেউ বুঝতে পারো যে হ্যাঁ আমি নেগেটিভিটি পাচ্ছি এখান থেকে, সেই ব্যক্তিকে অ্যাভয়েড করবে, তার নেগেটিভিটিটা নেবে না। তার মানে এই নয় যে নেগেটিভিটি দেবে, একদমই নয়, নেগেটিভিটি নেবে না। এখানে গোলাপি আর নীল রং বলবো যে কিছু চক্র তোমরা মেডিটেশন করো, কিছু না পারলে যাকে বিশ্বাস করো সেখানে বসো, নিজেদের সময় দাও। এখানে মুন এনার্জি এসছে, একটা এম এসছে, এস এনার্জি এসছে, একটা এস এসছে, সরি এস এনার্জি বলছি, একটা সান এনার্জি এসছে, একটা ই এসছে। আবার যদি পুরো বানানটা কমপ্লিট হয়নি, এখানে শি মানে শি এসছে, তার মানে একটা কোনো লেডি কাজ করছে এখানে। যেমন একটা আমি এই যে এখানে যেমন ফেমিনাইন এনার্জিটা যেমন আমি ধরছি যে তোমার পার্টনারের মধ্যে হয়তো ফেমিনাইন এনার্জির জাগৃত হচ্ছে, আবার এটাও হতে পারে এখানে কোনো ফেমিনাইন এনার্জি কাজ করছে যেটা হয়তো কিছুটা নেগেটিভিটি দিচ্ছে। তো নেগেটিভিটির কথা বলতে দেখলাম এরা উত্তেজিত হয়ে পড়ছে, চেঁচামেচি করছে। তো শি কথাটা আসছে, শি অর্থাৎ তার মানে এখানে কোনো ফিমেল এনার্জি কাজ করছে। এবার তোমরা তোমাদের মতন দেখে নিও। তবে এখানে সানমুন আছে, সানমুন মানে এখানে তোমরা আছো অনেকে, যেহেতু ওখানে টুইন ফ্লেমের কার্ড এসছে, যদি আমি এখানে টুইন ফ্লেম বলছি না, কিন্তু তাও বলবো এখানে স্পিরিচুয়াল কানেকশন আছো। সেখান থেকে সানমুন এনার্জিটা যেমন এসছে, এখানে বলবো যে তোমরা কিন্তু একটুখানি একটু দেখে নেবে যে কোথাও নেগেটিভিটি আছে কিনা, এবং নিজেদের মধ্যে ব্যালেন্স, সান আর মুন একে অপরকে ব্যালেন্স করা। ই দিয়ে আমার এই মুহূর্তে কিছু মানে মাথায় আসছে না। ই দিয়ে কারোর নামও হতে পারে, এস দিয়ে হতে পারে, এম দিয়েও হতে পারে। আচ্ছা মি কথাটা আসছে, হ্যাঁ মি কথাটা আসছে। তো তোমাদের যদি আর কোনো কিছু মেসেজ আসে তো নিয়ে নিও, সেটা তোমাদের মতো করে, সেটা পার্সোনাল হয়ে যাবে। আর হ্যাঁ এখানে হতে পারে সেপ্টেম্বর, এখানে মে হতে পারে, মার্চ হতে পারে, মার্চ হয়তো তোমাদের কোনো রকম কোনো মে হতে পারে, মে মাস।
এস দিয়ে সেপ্টেম্বর যেমন বললাম হতে পারে, সানডে হতে পারে, তো এরকম কোনো দিনও তোমাদের জন্য স্পেশাল হতে পারে, স্যাটারডে হতে পারে। দেখো আমার যেগুলো যেগুলো মনে এলো আমি সেগুলো বলে দিলাম। সে একটা কাজ করছে মানে এখানে কোনো ফিমেল একটা এনার্জি কাজ করছে। আর নেগেটিভিটির কথা যখন বললাম তো তোমরা একটু দেখে নিও, তোমাদের মতন করে দেখে নিও, জোর করে কিছু ফিট করো না। যদি নেগেটিভিটি না থাকে তো ছেড়ে দাও এটাকে, যদি থাকে পেলাম বলে দিলাম। তো এই মেসেজগুলোই পেলাম তোমাদের জন্য, সেগুলোই তুলে ধরলাম। যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর যতটুকু মিলবে ততটুকু নিয়েও জেনারেল রিডিং, কিছুটা মিলবে কিছুটা মিলবে না। প্রথম থেকে তোমরা সঙ্গ দিলে বলে তাই জন্য আমার এগুলো, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। সবাই ভালো থেকো, সবাই ভালো থাকার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেলফ কেয়ার করা ভীষণ দরকার। আজকে এই পর্যন্তই। তোমাদের পার্টনারের মেসেজ তোমাদের জন্য খুবই পজিটিভ এনার্জি নিশ্চয়ই ক্লেম করো। সবাই ভালো থেকো, নমস্কার।